এভরিওয়ান, মা ভাই বনানীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। খুব অল্প সময়ে তোমরা আমার এই চ্যানেলটাকে অনেক ভালোবাসা দিয়েছো এবং নিজের করে নিয়েছো। আমি যে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না কেন, সেখানে তোমরা খুব ভালো রেসপন্স করো, সবাই আমাকে অনেক রকম কোশ্চেন জিজ্ঞাসা করো। তো আমারও খুব ভালো লাগে তোমাদের সেই কোশ্চেনগুলোর রিপ্লাই করতে। তো আজকের টপিকটা না খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা টপিক। দেখো, এখন 10-এর মধ্যে 8জন মেয়েরই পিসিওএস এই সমস্যাটা আছে। এটা একটা কমন হেলথ ইস্যু হয়ে গেছে মেয়েদের। তো পিসিওএস থাকলে কি প্রেগনেন্ট হওয়া যায় না? আমাকে অনেকে এই ব্যাপারে মেসেজ করেছে, জানতে চেয়েছে। তো ভাবলাম সবাইকে পার্সোনালি তো আমি তো রিপ্লাই দেই, তাও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো যাদের পিসিওডি বা পিসিওএস আছে তাদের একটু হেল্প হবে, তারা বুঝতে পারবে না পিসিওএস থাকলে কি প্রেগনেন্ট হওয়া যায় না। কারণ অনেকের ধারণা আছে যে পিসিওএস থাকলে নাকি প্রেগনেন্ট হওয়া যায় না, তার জন্য অনেক রকম ট্রিটমেন্ট করতে হয়। তো দেখো, প্রথমেই বলে রাখি, তুমি যার ভিডিও দেখছো আমি বনানী। আমার দীর্ঘ প্রায় 12 থেকে 15 বছরের পিসিওএস আছে এবং এখনও আছে। তা সত্ত্বেও আমি কিন্তু ন্যাচারালি কনসিভ করেছি। আমার অনেক রকম প্রবলেম ছিল, একটা ফেলোপিয়ান টিউব বন্ধ ছিল, আমার হরমোনাল ইমব্যালেন্স ছিল, থাইরয়েড ছিল, সিস্ট ছিল, তো অনেক কিছু ছিল। তা সত্ত্বেও আমি কিন্তু ন্যাচারালি কনসিভ করেছি, কিন্তু সেটা একদিনে হয়নি। যে আজকে আমি তোমাদের সাথে বলছি যে আমি ন্যাচারালি কনসিভ করেছি, কথাটা খুব ইজি শুনতে লাগছে, কিন্তু সে ততটাও ইজি ছিল না। আমারও ডিপ্রেশন হয়েছে, আমিও মেন্টালি ভেঙে পড়েছিলাম, আমারও চারিদিক অন্ধকার লাগছিল, আমিও কোনো দিকে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু প্রথম থেকেই না আমার নিজের মনের ওপর একটা কনফিডেন্স ছিল, এবং সবসময় আমি বলে এসেছিলাম যে আমি যদি কনসিভ করি আমি ন্যাচারালি করব। আমি কিন্তু সব ট্রিটমেন্ট করিয়েছি, প্রত্যেক মাসে প্রচুর ইঞ্জেকশন নিয়েছি, আইইউআই করেছি, অনেক কিছু করেছি, কিন্তু সমস্ত কিছু আমার ফেলড হয়েছে। যখন আমি ন্যাচারালি কনসিভ করলাম, আমার ডাক্তাররা অবাক হয়ে গেছিলো যে এই মেয়েটা কেমন করে ন্যাচারালি কনসিভ করলো, যার উপরে আমরা এত রকমের ট্রিটমেন্ট করেছিলাম, এত ইঞ্জেকশন নিয়েছে। তো একটা কথাই বলবো, তোমার পিসিওএস যদি থাকে তুমি কখনো ভয় পাবে না। কারণ তুমি ভাববে, তোমরা যদি আমাকে দিদি বোন যাই মনে করো না কেন, যে কেউ একজন আছে যে পিসিওএস নিয়ে ন্যাচারালি কনসিভ করেছে। তোমাদের যদি কোনো ডাউট হয় আমাকে কোশ্চেন করবে, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। তোমাদের কী করতে হবে না করতে হবে সব তোমাদের আগে আমি ভিডিওতে শেয়ার করব। তো দেখো, আমার পিসিওএস প্রায় 10 থেকে 12 বছরের ওপরে, কিন্তু আমি অনেক ট্রিটমেন্ট করিয়েছি, কি করিয়েছি না করেছি সমস্ত আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব না। আমার স্টোরিটা আমি তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো যাতে আমার থেকে কেউ যাতে মোটিভেশন নিতে পারে বা মোটিভেট হতে পারে, আমি সেটাই চেষ্টা করব। পিসিওএস থাকলে এমন না যে সে প্রেগনেন্ট হতে পারবে না, ইজিলি তোমরা প্রেগনেন্ট হতে পারবে। শুধু তোমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, তোমাদের ঠিকঠাক মতো ডায়েট করতে হবে, বাইরের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, ডিপ ফ্রাইড ফুড এগুলোকে পুরো না করতে হবে। মানে তোমার জীবন থেকে এমন নো, আমি খাবো না মানে খাবো না। আমি প্রায় 4 বছর না, প্রায় 3 বছর বলতে পারো, 3 বছর আমি কোল্ড ড্রিঙ্কস খাইনি, কোনো চিপস খাইনি, বাইরের খাবার আমি সেইভাবে খাইনি, কোনো জাঙ্ক ফুড খাইনি। এখন আমি কোল্ড ড্রিঙ্কস খাই না, মানে একটা না খেতে খেতে না আমার ওটার উপরে ভক্তিই চলে গেছে, আমার এখন আর ইচ্ছেও করে না। কিন্তু প্রথমে খুব কষ্ট হয়েছিল, খুব ক্রেভিং হতো, যখন দেখতাম আশেপাশে সবাই খাচ্ছে নিজেকে কন্ট্রোল করলাম না, আমি খাবো না। আমাকে এমনও হয়েছে আমার মুখের সামনে সবাই অফার করেছি কিন্তু আমি খাইনি। নিজের ওপর একটা জোর, মানে আমি নিজেকে নিজে কি বলবো ওটাকে, মানে একটা স্ট্রিক্ট ডায়েটের মধ্যে রেখেছিলাম, না মানে না, আমি খাবো না, কি হবে, আমার হয়তো খুব খেতে ইচ্ছে করবে কিন্তু নিজেকে কন্ট্রোল করব, নিজের জিভটাকে কন্ট্রোল করব। আমাদের স্কুলের আমাদের যে বদ্দি ছিলেন, তিনি একটা কথা আমাদের ছোটোবেলায় শিখিয়েছিলেন, সেটা হচ্ছে আমাদের যে মুখের ভেতর মানে আমাদের জিভটা যে ওটার আই থিঙ্ক ওটা যে মানে দৈর্ঘ্য যেটা বলে ওটা হয়তো 2.5 ইঞ্চির।
ওটাকে কেউ যদি কন্ট্রোল করে নিতে পারে তাহলে সে পৃথিবীতে সমস্ত কিছু অ্যাচিভ করতে পারবে। তো সেই জিনিসটা আমার মাথায় সবসময় চলে যে না, আমি যদি আমার মুখকে কন্ট্রোল করতে পারি, আমার জিভকে কন্ট্রোল করতে পারি, আমি সব কিছুই করতে পারবো। খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, তোমাকে প্রপার ডায়েট মেনটেন করতে হবে। দ্বিতীয় জিনিস, তোমাকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ মানে তোমাকে ইয়োগা করতে হবে। ইয়োগা খুব খুব হেল্প করে মেয়েদের ইনার হেলথটাকে ঠিক করার জন্য। প্রাণায়াম, ইয়োগা মাস্ট। তোমাকে কোনো হাইফাই কারো কাছে ক্লাস করতে হবে বা কিছু না, এই ইন্টারনেটে অনেক ভিডিও পেয়ে যাবে। বেসিক ইয়োগা করো। তোমাদের যদি মানে দরকার হয় যে কী কী ইয়োগা করলে তোমাদের এইসব প্রবলেম ঠিক হবে, অবশ্যই সেই ব্যাপারে আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, নিজের মনের ওপর বিশ্বাস রাখতে হবে যে না, আমি পারবো, আমাকে ন্যাচারালি কনসিভ করতে হবে। এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। আর একটা জিনিস জানো তো, সঠিক সময় আসলে তোমার সাথে সমস্ত কিছু সঠিক হবে। এই কিছু তুমি তোমার আজকে একটা ডায়েরির মধ্যে লিখে নাও, এবং তুমি যদি কন্টিনিউ একটা বছর, এই বছরটা পুরো দিয়ে দাও না এই জিনিসটাকে ফলো করার জন্য, তাহলে তোমার পিসিওডি থাক, ফেলিপিন টিউব বন্ধ থাক, যাই থাক না কেন, তুমি ন্যাচারালি কনসিভ করতে পারবে। নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের মনের ওপর বিশ্বাস রাখো। আর একটা কথাই বলবো, আমি একবার কোন একটা ডাক্তারের ভিডিওতে শুনেছিলাম, সে বলছিল, কথাটা আমাকে খুব টাচ করেছিল, যে মানুষের মানে বডিটা এমনভাবেই তৈরি না যে তুমি বলে না এটা হবে না, কিন্তু ঠাকুর মানুষের বডিটাকে এমনভাবেই তৈরি করেছে না যে সেখানে সমস্ত রকম মিরাকেল সম্ভব, সমস্ত কিছু সম্ভব। হঠাৎ করে কিভাবে কি বদলে যাবে তুমি নিজেও জানো না। তার জন্য নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের গোলটাকে ফোকাস রাখো যে আমি ন্যাচারালি কনসিভ করবই। এই কথাটা মাথায় রাখো। পিসিওডি থাক, পিসিওএস থাক, হরমোনাল ইমব্যালেন্স যাই থাক না কেন, তুমি সঠিক নিয়ম পালন করে চলো, তুমি ইজিলি 1 মান্থের মধ্যে প্রেগনেন্ট হতে পারবে। আমিও যখন প্রেগনেন্ট হয়েছিলাম আমিও অবাক হয়ে গেছিলাম, কিন্তু দীর্ঘ 1 থেকে 1.5 বছর আমি ওই জিনিসের ওপরই ফোকাস করেছি, আমি ন্যাচারালি কনসিভ করব। তার জন্য আমি ডায়েট করেছি, যোগা করেছি কন্টিনিউ, প্রত্যেক মাসে আমি প্রেগনেন্সি টেস্ট করেছি, ফেল হয়েছি। তা সত্ত্বেও যেদিন আমি দেখলাম আমার প্রেগনেন্সি টেস্টে 2টো পজিটিভ রাইট, সেদিন সেই মানে খুশিটা ভাষায় প্রকাশ করা যাবে না। এবং সত্যি কথা বলতে, যখন আমি আমার ডাক্তারের কাছে গেছিলাম, তিনিও অবাক হয়ে গেছিলেন। তিনিও বললেন যে কেমন করে সম্ভব, এত প্রবলেম থাকা, ওর উপরে এত ট্রিটমেন্ট করেছি, কেমন করে সম্ভব। কিন্তু সত্যি কথা বলতে সব সম্ভব। তোমরা নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার পিসিওডি থাক, পিসিওএস থাক, যাই থাক না কেন, সমস্ত কিছুই সম্ভব। তো আই হোপ আজকের ভিডিওটা দেখে তোমাদের একটু হলেও মনের জোর বেড়েছে। প্লিজ কেউ ডিপ্রেশনে যেও না, প্লিজ কেউ ডিপ্রেশন না, কারো কথা শোনো না, লোকের কথা শোনো না, নিজের ওপর বিশ্বাস রাখো, নিজেকে ঠিক করার চেষ্টা করো, ডায়েট কন্ট্রোল করো, যোগা করো, সব কিছু সম্ভব হবে। তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে। তাহলে আমাকে একটা কমেন্ট করে বলো, আর তোমাদের কি প্রবলেম আছে সেটাও আমাকে জানিও। চেষ্টা করব সেই রিলেটেড আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে মতো টাটা, বাই বাই।